এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছে আমি রুকসানা। আজকে আমরা করব এসএসসি 2025 চট্টগ্রাম বোর্ডে অধ্যায় 1 থেকে যে কোয়েশ্চেনটা আসছে পদার্থ বিজ্ঞানের, তো সেটা করব। বলছে যে একটি গোলাকার বস্তু ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার স্লাইড ক্যালিপার্সের সাহায্যে এর ব্যাস পরিমাপ করে দেখলো যে 3.2 সেন্টিমিটার। ঠিক আছে, পাওয়া গেল বস্তুটি ভূমি থেকে 54 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে একটি নির্দিষ্ট সময় পর ভূমিতে পতিত হয়। গ নাম্বার বলছে গোলাকার বস্তুটির ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। তাহলে আমরা গ নাম্বার করি। তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে বস্তুটির ব্যাসার্ধ, কারণ আমার পরিমাপকৃত ব্যাস কোনটা? এটা। আমার কাছে ব্যাসার্ধ দেওয়া আছে, আমি তাহলে ওটার অ্যাকচুয়াল ব্যাসটা বের করে নিব। বস্তুটির ব্যাসার্ধ সমান 1.5 সেমি। বস্তুটির ব্যাস সমান কত হবে? 2 × 1.5, তাহলে কত? 3 সেমি। অতএব ত্রুটি 3.2 মাইনাস কত? 3 সমান 0.2 সেমি। তাহলে আমরা জানি আপেক্ষিক ত্রুটি সমান কি? চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। তাহলে চূড়ান্ত ত্রুটি আমার কত? এত 0.2, আর পরিমাপকৃত মান দেখো, পরিমাপকৃত মানটা কত পেয়েছিল? ব্যাসের 3.2। পরিমাপ করে কিন্তু এটা পাইছে। আমার কাছে ব্যাসার্ধ ইনফরমেশন থেকে আমি এটা বের করে নিচ্ছি, এটা কিন্তু ওরা পরিমাপ করে নাই, ওরা পরিমাপ করে পাইছে এটা। তাহলে আমরা দেখি এটা কত। 0.2 ভাগ 3.2, 0.065। শতকরায় চাইলে শতকরায় বের করতে হবে, কিন্তু এখানে শতকরায় চাইনি। এটাই আছে। ঠিক আছে, এরপরে দেখো ঘ নাম্বারে কি বলছে। বলছে যে ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে দেখা যাবে। গাণিতিক বিশ্লেষণ দাও। তো ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে দেখা যাবে। তো দেখো আমাদের যেহেতু ভূমি থেকে বস্তুটা নিক্ষেপ করছে, এটা ধরলাম যে ভূমি থেকে 54 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে নিক্ষেপ করছে। তো ভূমি থেকে কোনো কিছু একটাকে নিক্ষেপ করলে সেটা তো আর আজীবন যাইতেই থাকবে এরকম না, সেটা একটা যে কোনো উচ্চতায় উঠে তার কি বেগটা শেষ হয়ে যাবে, তাই না? যেহেতু অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করছে, তো বেগটা শেষ হয়ে যাবে, তখন বস্তুটা আবার সেটি নিচে পড়বে। তো এই জন্য বলছে যে ভূমি থেকে 70 মিটার উচ্চতায়, হয়তো বা বস্তুটা 70 মিটারের আরো বেশি উচ্চতায় উঠবে, তারা ক্যালকুলেশন করে দেখছে। ধরলাম যে 70 মিটার উচ্চতাটা এইখানে। তো 70, আর বস্তুটা ধরলাম যে সর্বোচ্চ উঠছে এতটুকু। ঠিক আছে, 70 মিটার উচ্চতায় ভিন্ন ভিন্ন সময়ে, তাহলে উঠার সময় কি একটা সময় পাবো, আবার যখন নামবে এইটা কি 70 মিটার উচ্চতা না, এখানে আরেকটা সময়। উঠতে ধরো যে 5 সেকেন্ড, আর যখন নামতেছে তখন ধরো যে এটা 25 সেকেন্ড। ঠিক আছে, ভিন্ন ভিন্ন বেগে দেখা যাবে অবশ্যই, কারণ এখানে সে যাচ্ছিল অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে, এখানে কিন্তু একরকম বেগ থাকবে। আবার এইখানে যখন আসবে এখানে কিন্তু আরেক রকম বেগ থাকবে, কারণ তখন অভিকর্ষ ত্বরণের দিকে পড়বে। তো আমি সেই মানগুলাই দেখাবো। দেখো কি বলছে, যে ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে দেখা যাবে, ব্যাখ্যা করো। তাহলে দেখি আমরা এখানে দিয়ে অবশ্যই আগে ফিজিক্সের জিনিসগুলো লিখে নিব। যেহেতু ভূমি থেকে নিক্ষেপ করছে, এর অবশ্যই একটা আদিবেগ থাকতে হবে, না হলে হবে না। তারপর আমার কি, যেহেতু ভূমি থেকে নিক্ষেপ অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইচ কত? 70 মিটার, তাই তো? আমি বের করব প্রথমে টি, তারপরে ভি। ঠিক আছে, বুঝে গেছে? তো দেখো যে ইউ জি এইচ আমাদের এখানে কত আসে? আমরা জানি এই চারটা নিয়ে কোন সূত্র? ইউটি প্লাস হাফ। যেহেতু এটা নিক্ষেপ করার ক্ষেত্রে, তাহলে আমরা কি করতে পারি? নিক্ষেপ যেহেতু করতেছি, ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার। ঠিক আছে, বুঝে কি গেছে? এরপরে দেখো আমরা কি করব,
70 মিটার উচ্চতায়, ইউ কত 54 টি, মাইনাস হাফ জি কত 9.8 টি স্কয়ার। তাহলে দেখো আমাদের এটা কত হয়, এটাকে একবারে যদি এদিকে নিয়ে আসি 4.9 টি স্কয়ার মাইনাস 54 টি প্লাস 70। তো এখান থেকে আমরা টি এর মানটা বের করবো। অতএব টি ইকুয়ালস টু দ্বিঘাত সমীকরণের সূত্র দিয়ে মাইনাস বি প্লাস মাইনাস সি, বি স্কয়ার মাইনাস 4 AC বাই কত 2a, তাই তো এই সূত্র না। এখানে মান বসাবো, মাইনাস বি মানে কত, মাইনাস মানে মাইনাস 54, তারপর এটা কত হয়ে যায় প্লাস, আমাদের এখানে কত বি স্কয়ার মানে মাইনাস 54 স্কয়ার মাইনাস 4a মানে 4.9, সি মানে কত, সি মানে 70 বাই কত 2a বাই 2a। তাহলে এটা কত হয় 54 রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 54 স্কয়ার মানে এটা হলো 2916 মাইনাস 4 ইন্টু 4.9 4 ইন্টু 4.9 ইন্টু 70, এখানে কত 1372 বাই 2। এর মানটা আমরা বসাই নেই ভুলে, এর মানটা বসাই দিই 4.9, এটা হয়ে যাবে আমাদের 9.8। তো এই মানটুকু এখন আমি হিসাব করব, রুট ওভার 2916 মাইনাস 1372 রুট ওভার 2916 মাইনাস 1372 39.29। তাহলে দেখি আমরা, এটা হলো 54 প্লাস মাইনাস 39.29 বাই কত 9.8। তাহলে একবার এটার সাথে 54 প্লাস হবে, আরেকবার কি মাইনাস হবে, তাই না। তাহলে 54 প্লাস 39.29 ভাগ 9.8, তাহলে একটা সময় আসবে কত 9.52 সেকেন্ড, আরেকটা আসবে কত 54 মাইনাস 39.29 ভাগ 9.8, 1.50 প্লাস 39.29 ভাগ 9.8। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার এই টাইমগুলো আসছে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত তোমাদের। এরপরে দেখো যে আমরা এই টি গুলার মান যদি এখন আমরা বসাই দিই, তাহলে কিন্তু আমরা এক একটা সময় এক একটা মান পাবো, তাই না। তাহলে দেখো আমরা কি জানি, টি জানি, টি ইকুয়ালস টু, আমরা যদি প্রথম এই 9.52 এর জন্য নেই 9.52, আমরা কি জানি ইউ জানি কত 54 মিটার পার সেকেন্ড। এখানে এইচ আমরা 70 ধরছি না, ঠিক আছে, কারণ আমি জানি না এইচ কিন্তু এখন 70 না, সে কতটুকু যায় ফিরে আসছে এটা পড়ার সময়। দেখো তো 9.52 বড় সময়টা না, ছোট সময়টা হলো উঠার সময়টার সময় এই যে এখানে, আর বড় সময়টা হলো উঠে যখন সে ঘুরে আসতেছে, সময় বেশি লাগতেছে না, তার মানে পরন্তর সময়, ঠিক আছে। তাহলে এখানে আর তখন আমরা 70 ধরবো না, জি ইকুয়ালস টু কত 9.8, তাহলে ভি ইকুয়ালস টু কত হোয়াট, আমরা এখানে বের করি ভি ইকুয়াল টু ইউ প্লাস 9.8 ইন্টু 52, 9.8 ইন্টু 9.52 প্লাস কত 54, 147.296 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা জাস্ট উঠার সময়, উঠার সময়টাতে কিন্তু 70, এই যে এখানে কিন্তু কম লাগবে টাইমটা, তো এটা ধরে করছি, এই একই সূত্র দিয়ে আমি নির্ণয় করে ফেলবো। টি ইকুয়ালস টু এবার কত 1.50 সেকেন্ড
এবার কিন্তু আমাদের নিক্ষেপের সময়টা এটা কিন্তু আমাদের কি মাইনাস হবে, ঠিক আছে। 9.8 তারপর ইউ ইকুয়ালস টু কত 54 সেকেন্ড, ঠিক আছে। ডি ইকুয়ালস টু ইউ মাইনাস ডিটি, এটা কিন্তু উঠার সময়টা, আর ওটা হলো নামার সময় ছিল। ইউ মানে কত 54 মাইনাস ডি মানে 9.8, আর এটা হলো 1.5। তাহলে দেখো 54 মাইনাস 9.8 ইন্টু 1.5, একবারে করে দিচ্ছি, আমাদের এটা কত 39.3 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে ভিন্ন ভিন্ন দুইটা সময় পাইছি আর ভিন্ন ভিন্ন দুইটা বেগ পাইছি, ঠিক আছে। এটাই আনসার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।